রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। আজকে পবিত্র রথযাত্রার দিনে আহ, আমরা যারা ধর্মপ্রাণ হিন্দু রয়েছি, আমরা প্রত্যেকেই জগতের প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উৎসব পালন করছি, এবং যারা আম, ধর্মীয় দিকটাকে বাদ দিলেও আপামর বাঙালি এই দিন রথের মেলায় যায়, জিলিপি, পাঁপড় ভাজা ইত্যাদি বিভিন্ন সুখাদ্য গ্রহণ করে। যারা ছোট ছোট বাচ্চা রয়েছে তারা আহ, এই সন্ধেবেলা বা বিকেলবেলা তাদের ছোট রথ নিয়ে রাস্তায় পরিক্রমা করে। এ একটা আনন্দের উৎসব। এই উৎসব শুধু ধর্মীয় উৎসব বললে কম বলা হবে। এই উৎসবের একটা সার্বজনীন ব্যাপ্তি রয়েছে, বিশেষ করে বাঙালিদের কাছে। কেউ এখন বলতেই পারে যে জগন্নাথ মন্দির বা পুরীর জগন্নাথ ধামের কথা। এবছরটা খুব একটা আহ, এই রথযাত্রা, জগন্নাথ দেব, এই ব্যাপারটা নিয়ে একটা প্রবল বিতর্ক তৈরি হয়েছে, যেটা আমরা সকলেই জানি। এ নিয়ে তো কোনো প্রশ্নই নেই। সেটা হচ্ছে গিয়ে কে কে বেশি আম, জনপ্রিয়, বা কে বেশি কোন জগন্নাথ দেবের মহিমা বেশি, ইত্যাদি ইত্যাদি এইসব আহ, অযাচিত ভুলভাল কথাবার্তা কিছু লোক মার্কেটে ছেড়ে টিআরপি বাড়ানোর চেষ্টা করছে। বাংলাতে দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, জগন্নাথ ধাম নাম দেওয়া হয়েছে। আমরা যারা মোটামুটি একটু পড়াশোনা করি, আমরা জানি সেই নামে কি আসে যায়। সে শেক্সপিয়ারও বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন। জগন্নাথ ধাম কেন বলা হচ্ছে? ধাম মানে আমরা জানি বাড়ি, জগন্নাথ দেবের থাকার জায়গা, সেটা মন্দির। জেনারেলি ভগবান মন্দিরেই থাকেন। আমরা যদিও যারা আম, ভাগবত চিন্তা বা বেদান্ত ধর্ম বিশ্বাস করে থাকি, আমরা মনে করি সর্বভূতে ভগবান বিরাজ করে। তবুও ভগবানের একটা ঘর, যেটাকে আমরা মন্দির রূপে পূজা করি, সর্বভূতে বিরাজমান হলেও আমরা তো আর সমস্ত ভূতে, সেই সমস্ত ধূলিকণাতে তো আমরা, ধূলিকণা নিয়ে তো আমরা পুজো করি না। একটা স্থান রয়েছে, যে স্থানেতে আমরা হয়তো দেবতার একটা মূর্তি বানিয়ে, বা যারা নিরাকার হয়ে থাকে তারা তাদের নিরাকার ঈশ্বরের পুজো করে থাকে, যারা তারা তাদের ঈশ্বরের হয়তো কোনো ছবি বলুন বা আম, একটা কল্প চিন্তা করে সেখানে তাদের উপাসনা আরাধনা করে থাকে। এখন আহ, কেউ এই কথাটা বলেনি যে দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে মানে পুরীর জগন্নাথ মন্দিরটা ওটা আর কোনো গুরুত্ব রইলো না। এটা আমি জানি না, মানে যারা জগন্নাথ মন্দির করেছে তারাও বলেছেন কিনা। এখন কয়েকটা জায়গা নিয়ে প্রশ্ন থেকে যায়, কেন এই বিতর্কগুলো উঠছে, বা আজকে হঠাৎ এই ভিডিওটা করার দরকার কেন পড়লো। সেটা হচ্ছে গিয়ে, একটা নতুন জিনিস হয়েছে, আমরা নতুনকে জায়গা ছেড়ে দিই, বা নতুনকে আম, আমরা একটা স্বীকৃতি দিই, সেটা তো একটা আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু নতুন যখন পুরানোকে কোনো অসম্মান করছে না, নতুনকে অসম্মান করছে যারা, তারা কিন্তু আসলেই পুরানোকেও অসম্মান করছে। মানে আমি জানি না যে আহ, যারা পুরীর মন্দিরের প্রকৃত ভক্ত রয়েছেন, বা যারা প্রকৃত ভগবানকে মন থেকে ডাকেন, তারা দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে বলে না, দীঘার মন্দিরে ওটা জগন্নাথ দেবের মন্দির নয়, এই রকম মনে করেন বলে আমার জানা নেই। মানে এখন একটা বিতর্ক তৈরি হচ্ছে, না পুরীতে জগন্নাথ মন্দির রয়েছে আর কোথাও জগন্নাথ মন্দির রয়েছে। আমরা জানি যে দীঘাতে আহ, এর আগেও একটা জগন্নাথ মন্দির আছে, আগে থেকেই আছে। আজকে যে এই পবিত্র রথযাত্রা হলো দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির থেকে, তার যেটা মাসির বাড়ি হয়েছে, সেই মাসির বাড়িটা ওই পুরানো যে জগন্নাথ মন্দিরটা দীঘায় রয়েছে, সেই জগন্নাথ মন্দির এবং তার সংলগ্ন এলাকাতেই এই মাসির বাড়িটা করা হচ্ছে, বা সেখানেই রথ গিয়ে থাকবে আগামী এক সপ্তাহ উল্টো রথ পর্যন্ত। তো
তার মানে যে পুরীতে জগন্নাথ মন্দির রয়েছে মানে দীঘার যে এর আগের মন্দিরটা ছিল বা আছে, সেই মন্দিরটায় জগন্নাথ দেব নেই? আমাদের তো কলকাতায় বহু বছর ধরে ইস্কনের রথ আমরা দেখেছি। আমি নিজেও ইস্কনের রথের দড়ি টেনেছি। তো আ তাহলে ইস্কনের যে রথ রয়েছে সেই রথেতে জগন্নাথ দেব নেই? বা আমরা বাঙালিরা শত শত বৎসর ধরে মাহেশের রথযাত্রার গৌরব বহন করে চলেছি, ঐতিহ্য বহন করে চলেছি। তাহলে মাহেশের এই হুগলিতে যে মাহেশের রথযাত্রা হয়, তার কোনো মানে ঐতিহ্য বা তার কোনো মহিমা নেই, কোনো পবিত্রতা নেই? যে না, শুধুমাত্র পুরীর রথযাত্রা বা পুরীর জগন্নাথ মন্দিরটাই আসল, বাকি জগন্নাথ মন্দিরে জগন্নাথ নেই, বাকি জগন্নাথ মন্দিরে কোনো পবিত্রতা নেই, এই রকম যে একটা ভাব দেখানো হচ্ছে, এগুলো আসলে রাজনৈতিকভাবে প্ররোচিত। সত্যি কথা বলতে কি, এই কিছুদিন আগে পর্যন্ত যখন অন্য একটি রাজনৈতিক দল উড়িষ্যায় ক্ষমতায় ছিল, ততদিন পর্যন্ত এই নিয়ে কোনো কথা ওঠেনি। মন্দিরটা তো সেই আলাদিনের আশ্চর্য প্রদীপের জিন তৈরি করেনি দীঘাতে, যে এক রাত্রের মধ্যে মন্দির নির্মাণ হবে, যেমন জিন তৈরি করেছিল এক রাত্রের মধ্যে প্রাসাদ তৈরি করে দিয়েছিল, রাজপ্রাসাদ। তো এখানেও মন্দিরটা তো আর এক রাত্রে তৈরি হয়নি, মন্দিরটা তৈরি হয়েছে বেশ কয়েক বছর ধরে। তো মন্দিরটা এতদিন ধরে তৈরি হয়েছে, কারো কোনো রকম প্রশ্ন ছিল না। এখন মন্দিরটা উদ্বোধন হওয়ার সময় থেকেই এইসব নিয়ে প্রশ্ন হতে শুরু করলো, এবং খুব কাকতালীয়ভাবে এই মন্দিরটা উদ্বোধন হওয়ার কিছু আগেই উড়িষ্যায় পট পরিবর্তন হয়ে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলো। এখন যাই, আমাদের প্রশ্নটা বা আমাদের আশঙ্কাটা তাহলে ধীরে ধীরে সত্যি হচ্ছে। এই ভারতীয় জনতা পার্টি যেমন ওই এক দেশ এক ভোট ইত্যাদি ইত্যাদি গোলগাপ্পা দিয়ে এক নেতা এইরকম একটা প্রচার করা শুরু করেছে, এক দল এক নেতা, সবকিছুই বিজেপি আর তাদের একটাই নেতা, জানেন কে। তো এখানেও সেই রকম যে এক ধর্ম এক ভগবান, এক জাতি এক ভাষাও এরা প্রমোট করছে, এখন এক ধর্ম এক ভগবান। ওই কারণের জন্যই না পুরীর মন্দিরটাই একমাত্র আসল জগন্নাথ মন্দির, ওখানে গিয়েই পুজো দিতে হবে, বাকি মন্দিরেতে জগন্নাথ দেবের অস্তিত্ব নেই। ঠিক আছে, আহ, আমরা এই আশঙ্কাটাই করছিলাম যখন অন্য ধর্মের ওপরও এরা আঘাত হানছিল, তখন আমরা যারা সচেতন হিন্দু রয়েছি আমরাও এই ভয়টাই পাচ্ছিলাম যে এরা এই এই এক ধর্ম এক দেবতা, এই এই লাইনেতেই যাবার একটা প্ল্যান করবে। আজকে এরা অন্য জায়গার জগন্নাথ মন্দিরকে হেয় জ্ঞান করছে, দুদিন পরে এরা জগন্নাথকেই বলবে যে না, জগন্নাথ নয়, ওই আমরা একটা মন্দির বানিয়েছি, রাম মন্দির অযোধ্যায়, ওই মন্দিরটাই একমাত্র মন্দির, ওখানেই একমাত্র ভগবান রয়েছে, যা পুজো দিতে হবে যা প্রণামী দিতে হবে সবকিছু ওখানে গিয়েই দিতে হবে। মানে রাম মন্দির তো তৈরি হলো 2024 সালে। তো তার আগে আমাদের কলকাতায় যে রাম মন্দির রয়েছে, বা আমাদের হাওড়ায় যে রামরাজাতলার রাম মন্দির রয়েছে, আরো বিভিন্ন জায়গায় কলকাতার সেন্ট্রাল এভিনিউ এর ওপর রাম মন্দির, এই যে বিভিন্ন জায়গায় রাম মন্দিরগুলো রয়েছে, তাহলে সেই রাম মন্দিরগুলোর মহিমা বা সেই রাম মন্দিরগুলোর আর আম, আহ, ধর্মীয় পবিত্রতা রইল না? মানে একটা জায়গায় মূল মন্দির রয়েছে মানেই সেখানে একমাত্র ভগবান রয়েছে, বাকি জায়গাগুলোয় আমরা ভগবানের পুজো করতে পারবো না? তো আসলে এই ধরনের ভুলভাল কথাবার্তা বলে ওরা বাজার গরম করছে রাজনৈতিক আহ, মানে ধান্দাবাজি করার জন্য। হিন্দুদেরকে বোকা বানানোর একটা চেষ্টা করছে ওরা, হিন্দুদেরকে ভোট ব্যাংক বানানোর চেষ্টা করছে, যে হিন্দুদেরকে শুধু বলছে যে না বাপু, তুমি প্রয়োজন হলে ইট খাও কিন্তু ভোটটা ভারতীয় জনতা পার্টিকে দাও, পেটে গামছা বেঁধে হলেও ভারতীয় জনতা পার্টিকে ভোট দাও। কেন না, বাকি আর তোমাকে কিছু ভাবতে হবে না, তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, এসব তোমার টেনশনের ব্যাপার নয়, তোমার ধর্মটা তোমাকে রক্ষা করতে হবে। আর ওই কারণের জন্যই ওদের নেতারা বলছে যে কোনো একটা মন্দির হয়েছে সেটাকে অ্যামিউজমেন্ট পার্ক বলছে। হ্যাঁ, এটাই ঠিক যে ওরা ধর্মস্থানকে, ওরা দেবস্থানকে অ্যামিউজমেন্ট পার্কই মনে করে। ঠিকই তো, এই কথাগুলোই কিন্তু, এই ধরনের কথা কিন্তু কমিউনিস্টরা বলে। তো যাই হোক, এখন রাম বামের মধ্যে তো একটা গোপন আঘাত রয়েছে রামেদের আর বামেদের মধ্যে, সে কারণের জন্য কমিউনিস্টদের কথাও এখানে
ভারতীয় জনতা পার্টির নেতারা একই কথার পুনরাবৃত্তি করছে, সে কারণের জন্য দীঘার জগন্নাথ মন্দিরকে অ্যামিউজমেন্ট পার্ক বলছেন। তো তাহলে কি বলতে হবে যে এই অযোধ্যাতে যে রাম মন্দির হয়েছে সেটাকেও কি উনি অ্যামিউজমেন্ট পার্ক বলবেন? আমার জানা নেই। মানে হতেই পারে উনি হয়তো ওটাকেও অ্যামিউজমেন্ট পার্ক বলে দিতে পারেন। মানে বেসিক্যালি তো কমিউনিস্টরা মন্দিরগুলোকে এইরকমই কিছু একটা মনে করে থাকে। তো এখন দীঘার জগন্নাথ মন্দির একটা কালচারাল সেন্টার হচ্ছে, আর কালচার তো মানে সংস্কৃতি তো সংস্কৃতির মধ্যে ধর্ম পড়ে না। ধর্মীয় সংস্কৃতি তো আমরা বলেই থাকি, সংস্কৃতি একটা বৃহৎ ব্যাপার, তার মধ্যে অনেক কিছু পড়ে। সেটা দেশীয় সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি, মানে আম, এলাকা ভিত্তিক বিভিন্ন আঞ্চলিক সংস্কৃতি। তো ধর্মীয় সংস্কৃতিও একটা সংস্কৃতিরই পার্ট। তো কালচারাল সেন্টার, সেখানে আহ, জ- ধর্ম নিয়ে চর্চা হবে, সেখানে নানা রকম জনসেবামূলক কাজ হবে। ইসকনের মতো একটা নামী সংস্থার হাতে এই মন্দিরের দায়িত্ব অর্পণ করা হয়েছে। তো সেই সংস্থা নানা রকম সেবামূলক কাজ করে থাকে, সারা পৃথিবী জুড়ে করে থাকে, শুধু ধর্মপ্রচার তো তারা করে না। তো সেই ধরনের চর্চাগুলো এখানে হবে। তো যদি কালচারাল সেন্টারই হয়ে থাকে, ভগবানের নামেই যদি কালচারাল সেন্টার হয়ে থাকে, তা আমরা তো দেখেছি রামকৃষ্ণ মিশনও তারা কি শুধু ধর্ম প্রচার করে থাকে, শুধু বেদান্ত ধর্ম প্রচার করে থাকে, রামকৃষ্ণ ধর্ম প্রচার করে থাকেন, তারা তো মানব সেবা করে থাকে। তো এখানেও সেরকম মানব সেবা হবে, করবে। এখন আপনারা মানব সেবার কথা তো ভুলে যান, মানব সেবা তো কিছু করেন না, মানুষের সেবা, জনসেবা কোনো কিছুই করেন না। ওই কারণের জন্য কেউ কিছু করতে গেলে গায়ে লাগে। এখন পুরীতে কিছু লোক খুব লাফালাফি করছে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হওয়ার পর থেকে তারা তো প্রবলভাবে চটে গেছে যে এই বাংলায় কেন জগন্নাথ মন্দির হবে। কারণটা তো পরিষ্কার, যে ওরা বুঝতে পারছে ওদের পেটে টান পড়বে। কারণ পুরীতে যতজন পুণ্যার্থী যায় তার মধ্যে একটা বৃহৎ অংশ যায় বাংলা থেকে। এবার বাংলা থেকে যারা যায় তাদের কাউকেই বলা হয়নি, বা বাংলার সরকার, তৃণমূল কংগ্রেস পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায় কেউ বলেননি যে আপনারা পুরীতে আর যাবেন না, দীঘাতে জগন্নাথ মন্দির হয়ে গেছে, এখানেই শুধু পুজো দেবেন। যার ইচ্ছে হবে, যার ভক্তি হবে, যাকে জগন্নাথ দেব ডাকবেন অন্তর থেকে, যিনি জগন্নাথ দেবকে স্মরণ করতে চান, পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে চান, যাবেন। কেউ বারণ করেনি, না সরকার না পার্টি, কেউ বারণ করেনি। কিন্তু দীঘাতেও একটা করা হয়েছে, যেটা দীঘার অর্থনীতি, দীঘা এমনি একটা পর্যটন ক্ষেত্র, সেক্ষেত্রে যদি তার সঙ্গে একটা ধর্মীয় অ্যাঙ্গেল যুক্ত হয় তাহলে পর্যটনের ব্যবসায় আরো সুবিধে হবে। শুধু পর্যটন ব্যবসা কেন, এলাকার আরো অন্যান্য বিভিন্ন ধরনের ব্যবসা, মানুষের হাতে আরো টাকা আসবে। আহ, প্রচুর লোকজন যেহেতু সেখানে, পর্যটক বা পুণ্যার্থী, এতদিন শুধু পর্যটক যেত, এখন পুণ্যার্থীরাও যাবে। যেসব পুণ্যার্থীরা যাচ্ছে তারা সেখানে যাওয়া মানে সেই জায়গার অর্থনীতি ডেভেলপ করবে। এবং শুধু তাই নয়, এই জগন্নাথ মন্দির হওয়ার জন্য তো ওখানে প্রচুর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, আরও ডেভেলপমেন্ট হবে। মানুষকে, অনেক মানুষকে দোকান করে দেওয়া হয়েছে ওই জায়গায়, যারা জমি দিয়েছেন তাদেরকে দোকান করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কেউ এখন প্রশ্ন তুলতেই পারে, তোলাটা উচিত, যদি কোনো রকম কোনো সাধারণ মানুষের অসুবিধে হয়ে থাকে, কোনো জায়গায় যা কমিট করা হয়েছিল তা যদি মানা না হয়ে থাকে, মানুষের যদি রুজি রুটির সুবিধে না হয়ে থাকে, তাহলে মানুষ প্রশ্ন তুলুক, মানুষ সমালোচনা করুক, সেই সমালোচনা কাম্য, সেই সমালোচনা কনস্ট্রাকটিভ সমালোচনা হবে। কিন্তু তৃণমূল সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিন্দে করার জন্য এই প্রচেষ্টাকে, এই প্রয়াসকে, এবং এই একটা ধর্মস্থান তৈরি করা হয়েছে, এইটাকে হেয় করা মানে আমাদের হিন্দু ধর্মকে অপমান করা, আমাদের হিন্দুদের বাবা বেগে আঘাত দেওয়া। তো সেই জিনিসটা যারা করছে তারা পুরোপুরি রাজনৈতিকভাবে পরিচালিত। কিছু লোক রয়েছে, কমিউনিস্টরা যেমন বলছে, হ্যাঁ সরকারি পয়সায় কেন এইসব মন্দির মসজিদ ইত্যাদি ইত্যাদি তৈরি হবে। তো ঠিক এই জায়গাটা থেকেই প্রশ্ন, যে সরকারি পয়সায় তো মন্দির তৈরি হয়নি,
বিজেপি যেটা বলছে, যেটা তো কালচারাল সেন্টার, শুভেন্দু অধিকারী বলেছে কালচারাল সেন্টার। তো সরকার তো সরাসরি মন্দির বানাতে পারে না। সরকার আইনের একটা নিয়ম কানুন রয়েছে, সেই আইন অনুযায়ী কালচারাল সেন্টার বানানো হয়েছে। ধর্মকে কেন্দ্র করে, জগন্নাথ দেবকে কেন্দ্র করে জগন্নাথ চর্চা, হিন্দু ধর্মের চর্চা, হিন্দু ধর্মের সংস্কৃতির চর্চা কেন্দ্র বানানো হচ্ছে। তো যে কেন্দ্রীয় সরকার যখন রীতিমতো ফান্ডিং করে, উত্তরপ্রদেশ সরকার রীতিমতো ফান্ডিং করে যখন রাম মন্দির বানাচ্ছে, সেই জায়গায় কোনো অসুবিধে হচ্ছে না। এখানে জগন্নাথ মন্দির বানালেই অসুবিধে। আমরা ঠিক এই জায়গাটাতেই ভয় পাচ্ছিলাম যে এরাও বলবে যে ওই এক ধর্ম, এক দেবতা, রাম ছাড়া আর কোনো দেবতা নেই। এই জায়গাটায় ভয় পাচ্ছিলাম। আর এই রাম মন্দিরের জন্য তারা সারা দেশ জুড়ে চাঁদা তুলল। সেই চাঁদার টাকা নিয়ে অনেক ঘাপলা হলো। কত টাকা, কত কোটি কোটি টাকা চুরিচামারি করলো, সেই সব নিয়ে আর বিশেষ কেউ উচ্চবাচ্য করে না। একটা অসমাপ্ত রাম মন্দিরকে মোদিজি ঠিক ইলেকশনের আগে নির্বাচনী প্রোপাগান্ডা, নির্বাচনী প্রচার চালানোর জন্য উদ্বোধন তো করে দিলেন। তারপর তো ভগবানের গায়েতে জল পড়লো ছাদ ফুটো হয়ে। কিন্তু ব্যাপারটা হলো, আজকে এদের গায়ে লাগছে কোন জায়গায় না, মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে দিয়ে, রেশনিং সিস্টেমের মধ্যে দিয়ে মানুষের বাড়ি বাড়ি এই দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ পাঠিয়ে দিচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সারা ভারতবর্ষের মানুষ রাম মন্দিরের জন্য চাঁদা দিয়েছিলাম। রাদার বিজেপি একরকম চাঁদা তুলে নিয়ে গিয়েছিল, বিজেপির লোকেরা সকলের কাছ থেকে। তো সেই রাম মন্দিরের প্রসাদ কিন্তু আমরা পাইনি। কিন্তু এখানে সরকার আলাদা করে চাঁদা নেয়নি, কিন্তু হ্যাঁ ঠিকই আমাদের ট্যাক্সের পয়সাতেই এই কালচারাল সেন্টার বা মন্দির যাই হোক না কেন, এই দীঘার জগন্নাথ ধাম তৈরি হয়েছে। এখন ধাম কথাটা কেন ধাম হবে এ নিয়ে যার যা খুশি গায়ে জ্বালা ধরুক না কেন, দীঘার জগন্নাথ ধামটা তৈরি হয়েছে। কিন্তু সেই রাজ্য সরকারের প্রচেষ্টা রাজ্যবাসীর কাছে অন্তত তার সামান্য কিছু উপহার, সেই প্রসাদ পৌঁছে গেছে। কেউ এখন যদি বলে থাকে না এইটা কি আদৌ প্রসাদ, এটা ভগবানের কাছে নিবেদন করা হয়েছে কিনা, ভগবানের কাছে রাজ্যবাসীর নামে পুজো দেওয়া হয়েছে। এবার প্রতিটা প্রসাদ, ওই যে প্যাঁড়া আর গজা পাঠানো হয়েছে, প্রতিটা প্রসাদ ভগবানের পায়ে ছুঁয়ে প্রসাদ করা হবে, এগুলো অমূলক কথা। এই যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে গেলে সেই মন্দিরের প্রসাদ, সে কোথাও প্যাঁড়া, কোথাও নকুলদানা, কোথাও জিবে গজা ইত্যাদি ইত্যাদি আমরা কিনতে পারি সেই সব মন্দিরের বাইরের যেসব দোকানগুলো থেকে। এগুলো কি মনে হয় যে সত্যি সমস্ত কিছু ওই ভগবানকে নিবেদন করে সেই প্রসাদগুলো বিক্রি করা হচ্ছে? বিভিন্ন কর্পোরেট সংস্থা রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে, তারা তো এইসব প্রসাদ বিক্রি করে। তারা কি সত্যি এইরকম একেবারে ভগবানের পায়েতে ছুঁয়ে প্রসাদ বিক্রি করে নাকি? বাজে কথা। সম্ভব নাকি? হয়ই না এরকম। আমরা দেখতে পাচ্ছি যে কুম্ভ মেলাতে কি ডিজিটাল কুম্ভ স্নান। হ্যাঁ, লোকে মোবাইলেতে ছবি পাঠিয়ে দিচ্ছে, সেই ছবি প্রিন্ট আউট করে সেই ছবিটাকে কুম্ভর ওই জলেতে ডুবিয়ে কুম্ভ স্নান হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি পুণ্য লাভ হয়, তাহলে মমতা ব্যানার্জি যে প্রসাদ পাঠিয়েছেন, সেটা যদি ভগবানের পায়ে ছোঁয়ানো নাও হয়ে থাকে, তাহলেও সেটা রাজ্যবাসীর কাছে একটা জগন্নাথ মন্দিরের কাছ থেকে, মমতা ব্যানার্জির কাছ থেকে একটা উপহার। সেটা কেউ যদি প্রসাদ হিসাবে গ্রহণ করতে চায় প্রসাদ হিসাবে, আর কেউ যদি সাধারণ মিষ্টি, একটা সাধারণ খাদ্যদ্রব্য হিসাবে গ্রহণ করে তাহলে তাই। কেউ যদি এই প্রশ্নও করে, যেসব নির্লজ্জগুলো এই প্রশ্ন করছে যে ওটা মুসলমানদের দোকান থেকে কেন আসছে, এসব অবোধদেরকে বোঝানোর কোনো ভাষা নেই। মুসলমানদের দোকান থেকে আসছে কারণ এই যে প্রসাদ তৈরির যে বরাত দেওয়া হয়েছে, সারা রাজ্য জুড়ে 2 কোটির ওপর এরকম প্যাকেট তৈরি হয়েছে। এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নেই। বিভিন্ন দোকানকে দেওয়া হয়েছে, কারণ এটা একজনের পক্ষে 2 কোটি প্যাকেট তৈরি করা সম্ভব নয়। এখন 2 কোটি প্যাকেটে আমি যদি ধরেও নিই যে 20 টাকা করেও যদি প্রতিটা প্যাকেটের দাম হয়ে থাকে, তাহলে প্রায় 40 কোটি টাকার একটা
ট্রানজাকশন হয়েছে, এবং সেগুলো বড় বড় ওই কেশিদাস বা আম, নকুর ইত্যাদি ইত্যাদি ভীমনাগ এরকম বড় বড় ব্র্যান্ডেড দোকান নয়, এলাকার সাধারণ দোকানগুলো থেকেই এই বরাতগুলো সাধারণ দোকানগুলোকেই দেওয়া হয়েছে। তাহলে এই 40 কোটি টাকা মিষ্টির দোকান, আমরা জানি যে এখন মানে মিষ্টি খাওয়ার চলটা অনেকটাই কমেছে, সকলেরই প্রায় বাড়িতে সুগার ডায়াবেটিস ঢুকে গেছে। মিষ্টি খাওয়ার চল, আগে বাঙালি যত মিষ্টি খেত এখন অনেক কমে গেছে। এখন যদিও বাঙালির একটু ওই ওই অবাঙালি মিষ্টির প্রতি ইদানিং মানে বাঙালি তো বিশ্বমানব, একটা সহি হিন্দুস্থানি এটা প্রমাণ করার জন্য অবাঙালি মিষ্টির প্রতি একটা বাঙালির লোভ তৈরি হয়েছে। তো যাই হোক, এখন এই প্যাঁড়া বা গজা, সেগুলো বাঙালি কি অবাঙালি এই প্রশ্নের বাইরে গিয়েও বলছি যে এই যে 40 কোটি টাকা, এগুলো আমাদের পাড়ারই সাধারণ দোকানগুলোর কাছে, যারা হয়তো সারা বছর খুব বেশি তাদের ব্যবসা হয় না, কিন্তু তাদের কাছে এই অর্ডারগুলো পৌঁছেছে এবং তাদের হাতে একটা টাকা আসছে। এটা বাঙালির একটা সেক্টরের ব্যবসাকে প্রমোট করলো। শুধু তো এই মিষ্টির দোকান নয়, মিষ্টির দোকানের বাক্স, প্যাকেজিং সবকিছুর জন্য এই এই সমস্ত ব্যবসায়ী একটা ভালো ফাইন্যান্স পেল এই অর্ডারগুলো পেয়ে। এবার সেটা হিন্দুর দোকানে না মুসলমানের দোকানে, খুব স্বাভাবিকভাবেই আজকে মালদা মুর্শিদাবাদ যেসব জায়গায় মুসলমান জনসংখ্যা বেশি, সেই সব জায়গায় মুসলমান দোকানও বেশি, মিষ্টির দোকানও মুসলমানের, তো সেই সব জায়গায় মুসলমান দোকানের অর্ডার পেয়েছে। আর আমরা যারা হিন্দু প্রধান এলাকায় থাকি, এখানে হিন্দুর দোকান থেকেই এইসব মিষ্টিগুলো কেনা হয়েছে। তো মুসলমানের দোকান থেকেই মিষ্টি এসেছে এরকম কথা নয়, লোকাল দোকান থেকে মিষ্টিগুলো গেছে, প্রসাদ হিসেবে গেছে। কেউ প্রসাদ বলে যদি মনে করে থাকে প্রসাদ বলেই গ্রহণ করবে। সেটা আমরা যখন কিছু প্রসাদ বলে গ্রহণ করি, সেটা হিন্দুর কাছ থেকে এসেছে না মুসলমানের কাছ থেকে এসেছে, এটা আমাদের কাছে বড় কথা নয়। প্রথমত হচ্ছে একটা এতগুলো মিষ্টির দোকানের ব্যবসা হয়েছে, বাঙালির ব্যবসা হয়েছে, বাঙালির হাতে টাকা এসেছে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা যখন পুজোর জন্য ফল কিনি, পুজোর প্রসাদ হবে বলে যখন ফল কিনি, আমরা গিয়ে কিনি দোকানে, বাজারের ওই মুসলমান ফলওয়ালার কাছ থেকেই আমরা প্রধানত ফলগুলো কিনি, কারণ খুব স্বাভাবিকভাবেই বেশিরভাগ ফলওয়ালাই মুসলমানই হয়, আমরা দেখেছি। এবার কোনো হিন্দু ফল বিক্রি করে না এটা নয়, অবশ্যই প্রচুর হাজার হাজার হিন্দু ফল বিক্রি করে, ফল চাষিও রয়েছে হাজার হাজার হিন্দু। কিন্তু এই যে আমরা এই এখন গরমকাল, আমের সিজন, মালদা মুর্শিদাবাদ থেকে আম আসছে, কারা আম চাষ করে? প্রধানত তো মুসলমান। মালদা মুর্শিদাবাদ তো মুসলিম প্রধান জেলা। তো সে এই জগন্নাথ দেবকে কেউ যদি ইচ্ছে হয়, কেউ যদি আম নিবেদন করেন প্রসাদেতে, তো সে তো কোনো মুসলমান চাষি আমটা চাষ করেছে কিনা, তার কাছে আমটা ফলেছে কিনা আপনি আমি দেখতে যাচ্ছি? আর যদি হয়েও থাকে, আমরা কি তাতে প্রসাদ থাকছে না? মুসলমানের ছোঁয়া বলে সেই প্রসাদটা আর মানে পবিত্র থাকছে না। মানে এইগুলো হচ্ছে গিয়ে মানুষের মনের মধ্যে একটা বিষ ঢুকিয়ে দেওয়ার, এই বিজেপি যে হিন্দু মুসলমান ছাড়া তো ওদের কাছে কোনো ইস্যু নেই, একটা বিষ ঢুকিয়ে দেওয়ার এইটা হচ্ছে গিয়ে ওদের একটা ষড়যন্ত্র। যখন মুসলমান রাজমিস্ত্রি গিয়ে মন্দিরটা তৈরি করছে, তাতে কোনো অসুবিধে হচ্ছে না। যখন মুসলমান শিল্পী রাম মন্দিরের রামলালার মূর্তিটা তৈরি করেছে, তাতে কোনো অসুবিধে হচ্ছে না। কোথায় 4টে মুসলমানের দোকান থেকে মিষ্টি নেওয়া হয়েছে, প্রসাদ হিসেবে বিতরণ করা হবে বলে, সেইটা নিয়েও অসুবিধে নয়। অসুবিধেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিচালিত সরকার এই ব্যবস্থাপনাটা করছে, সেইটার জন্য ওদের অসুবিধে। তো আসলে এরা ছিদ্রান্বেষী, এরা এই শুধু ছিদ্র খুঁজে বেড়াচ্ছে। এদের এদের কোনো কিছুতেই অ্যাকচুয়ালি শান্তি নেই। শান্তি হবে কি করে? শান্তি পেতে গেলে অন্তর থেকে সেই শান্তিটার যদি থাকে, অন্তরে যদি শান্তি সে বজায় রাখতে পারে, তবেই গিয়ে তাদের শান্তি হবে। এদের আসলে শান্তি নেই। আর এই উৎকলবাসী উড়েরা, উড়িষ্যার যারা
এখন বাঙালিদেরকে হেয় জ্ঞান করছে, বাঙালিদেরকে অপমান করছে, বাংলার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছে, তাদেরকে আসলে এরা বরাবরই বাঙালি বিরোধী। যারা আমাদের প্রভু শ্রী চৈতন্যদেবকে খুন করেছিল, খুন করে ওই জগন্নাথ মন্দিরেতে পুঁতে রেখেছিল যে ব্রাহ্মণ্যবাদীরা, তারা আজকে যে আমাদের বাংলার জগন্নাথ মন্দিরকে অপমান করবে, বাঙালিদের অপমান করবে, বাঙালিদেরকে ওখানে পুরীতে বেড়াতে গেলে তাদেরকে অপমান করবে, আর নতুন কথা কি? আমাদের কয়েকজন বাঙালির মৃত্যু নিয়ে বাঙালির একটা বরাবরের প্রশ্ন, এই প্রশ্ন হয়তো কোনো উত্তর আমরা পাবো না। একজন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রাণের নেতা নেতাজি সুভাষচন্দ্র, আর একজন অবশ্যই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবকে এই ব্রাহ্মণ্যবাদী পাণ্ডারা, পুরীর পাণ্ডারাই খুন করেছিল, মন্দিরের মধ্যে খুন করেছিল। এমনকি সেই নিয়ে যারা রিসার্চ করেছে তাদেরকেও খুন করা হয়। কেন করা হয়েছিল? কারণটা হচ্ছে চৈতন্যদেব সমস্ত জাতি ধর্ম সবাইকে নিয়ে যে ওই ভক্তি আন্দোলন শুরু করেছিলেন, এরা তো জগন্নাথ দেবকে, ভগবানকেও একেবারে কোনো একটি নির্দিষ্ট জাতের উচ্চ বর্ণের কুক্ষিগত করে রাখতে চাইতেন। তো চৈতন্যদেব সকলের জন্য ভগবানকে উন্মুক্ত করে দিয়েছিলেন, পুরীর মন্দির সবার জন্য উন্মুক্ত, এই নিয়েই তিনি আন্দোলন করেছিলেন। সমস্ত হরিজন থেকে শুরু করে সবাইকে নিয়ে ভগবানের কাছে যেতেন তিনি। এই জায়গাটাই ছিল এদের গা জ্বালা। রটিয়ে দেওয়া হলো যে চৈতন্যদেব হচ্ছে গুপ্তচর ইত্যাদি ইত্যাদি করে চৈতন্যদেবকে খুন করলো। এবং শুধু তাই নয়, যদি এইসব ব্যাপার, এই যে রটনাগুলো যদি সত্যিই হয়ে থাকতো, তাহলে চৈতন্যদেব খুন হয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই পুরীর যে রাজা ছিলেন তাকে কেন পালিয়ে যেতে হয়েছিল? এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে। এই প্রশ্নগুলো জানতে দেয় না এই ব্রাহ্মণ্যবাদীরা, এই উচ্চবর্ণবাদীরা জানতে দেয় না। আর বিজেপি তো তাদেরই দল। তারা আজকে বাঙালিকে হেয় করার জন্য এইসব গুজবগুলো, এইসব ধুয়োগুলো তুলছে। মাননীয় বিরোধী দলনেতা তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, সেই সময় এই দীঘার যে সকল আজকে যেটাকে ওনারা কালচারাল সেন্টার বলছেন বা অ্যামিউজমেন্ট পার্ক বলছেন, সেইটার ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উনি তো তৃণমূলে ছিলেন এবং বেশ উদ্যোগ নিয়েছিলেন। আজকে যেই জার্সিটা চেঞ্জ করেছেন, দলটা বদল করেছেন, উনি মনে হয় জার্সির সঙ্গে সঙ্গে চামড়াটাও চেঞ্জ করে নিয়েছেন। ওই জন্য আজকে মানুষের চামড়া থেকে অন্য কোনো চামড়া ওনার গায়ে পড়ে গেছে। সেই কারণের জন্য যে জিনিসটার এক সময় নিজে সূচনার অন্যতম দায়িত্বপ্রাপ্ত ছিলেন, আজকে সেটাকেই উনি হেয় করার চেষ্টা করছেন। এবং সেটা হেয় করতে গিয়ে, বাঙালিকে হেয় করতে গিয়ে উনি ভগবানকে, ধর্মকেও হেয় করা শুরু করে দিয়েছেন। আর আজকে বিজেপির তো মানে প্রচারের তো কোনো শেষ নেই। ওরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে উড়িষ্যায় পুরীর এই আজকে রথযাত্রায় লক্ষ লক্ষ কোটি কোটি জনসমাগম হয়েছে, এসব প্রচার করছে খুব স্বাভাবিকভাবেই। একটা ঐতিহ্য রয়েছে, শত শত বৎসরের ঐতিহ্য রয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। তো সেখানে সারা পৃথিবী থেকেই মানুষ যাচ্ছে, কিন্তু তার মানে এইটা নয় যে আমাকে দীঘাতে যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে সেটাকে হেয় করতে হবে। এরা তো প্রচার করতে গিয়ে মাত্রা জ্ঞান হারিয়ে ফেলে। একটা সংবাদ মাধ্যম, যাদেরকে আমরা গদি মিডিয়া বলি, বেশিরভাগই মিডিয়াই এখন গদি মিডিয়াই হয়ে গেছে, তারা তো প্রচার করতে গিয়ে রীতিমতো এমন একটা ভাব দেখাচ্ছে যেন সোকল্ড, মানে যেটা বিজেপি প্রচার করেছিল যে কুম্ভ মেলায় নাকি কত 70 কোটি না 80 কোটি ভিড় হয়েছিল জগন্নাথের রথযাত্রা পুরীতে, সেখানেও মনে হয় ওই রকমই কিছু একটা কাছাকাছি ভিড়টির হয়েছে। মানে এদের আসলে মিথ্যাচার করতে গেলে এটা হয়ে থাকে যে মিথ্যাচার করতে গেলে আমাদের মাত্রা জ্ঞান হারিয়ে যায়।
এদের মাত্রাজ্ঞানটা হারিয়ে গেছে। কারণ হচ্ছে গিয়ে এরা পাগল হয়ে গেছে। এরা পাগল হয়ে গেছে কেন না, এদের কাছে তো ধর্মীয় ইস্যু ছাড়া, হিন্দু মুসলমান এই বিভেদের ইস্যু ছাড়া এদের কাছে তো আর কিচ্ছু নেই। মানুষকে পরিষেবা দেওয়ার কথা তো এরা ভাবেও না। এরা মানুষকে শুধুমাত্র ওই সকল যেটা ওই ধর্ম হচ্ছে আফিংয়ের নেশার মতো, এটা কার্ল মার্কস বলেছিলেন। সেই নেশাতে মানুষকে ঘুম পাড়িয়ে রাখা ছাড়া এদের কাছে আর কোনো অস্ত্র নেই। কারণ ওরা হিন্দু জাগাতে চেয়েছিল, হিন্দু হৃদয় সম্রাট, হিন্দুদের জাগাতে চেয়েছিল। তো হিন্দুরা জেগে উঠে হিন্দু জাগরণের পর 2024 নির্বাচনেতে বিজেপির ভোট পার্সেন্টেজ 0.75% কমে যায়। ওরা দেখছে যে তো মহা মুশকিল, হিন্দু যদি জেগে ওঠে তাহলে আমাদের বিপদ রয়েছে। তা কী করতে হবে? তাহলে হিন্দুদেরকে ঘুম পাড়াতে হবে। এবার ঘুম পাড়ানোর সব থেকে সহজ রাস্তা হচ্ছে ধর্ম। ধর্মের আফিং খাইয়ে ঘুম পাড়াতে হবে। এখন কেউ যদি বলে থাকে যে পশ্চিমবঙ্গেও তো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ধর্ম নিয়ে রাজনীতি করছে, ধর্ম ব্যাপারটা এই যেটা বলা হয়েছে যে দীঘার মন্দির নাকি কালচারাল সেন্টার, ধর্ম ব্যাপারটা ভারতবর্ষের কালচারের সঙ্গে যুক্ত। সেটা হিন্দু, মুসলমান, সমস্ত ধর্ম। ভারতের যে ইসলাম ধর্ম, সেই ইসলাম ধর্মটা কিন্তু সেই যে কালচার, যে সংস্কৃতি, সেটা কিন্তু আরবীয় ইসলামী কালচারের সঙ্গে মেলে না। কিছু কিছু স্বাভাবিক কিছু জায়গা তো মিলবেই, একটা ধর্মীয় কিছু মূলনীতি, কিন্তু ওভারঅল যে ধর্মীয় সংস্কৃতি রয়েছে সেটা কিন্তু মেলে না, খুব স্বাভাবিকভাবেই মেলে না। কারণ যে ধর্মই হোক না কেন, সেটা খ্রিস্টান ধর্মও তাই। ভারতীয় খ্রিস্টান ধর্ম ইটালির বা ইউরোপিয়ান কোনো দেশের খ্রিস্টান ধর্মের সঙ্গে মিলবে না, খুব স্বাভাবিকভাবে। কারণ প্রতিটা দেশের একটা আঞ্চলিক বৈশিষ্ট্য থাকে, সেই দেশের সংস্কৃতি থাকে, আঞ্চলিক সংস্কৃতি সেই ধর্ম বা ধর্মাচরণকেও প্রভাবিত করে। তাই এখানে ধর্ম নিয়ে রাজনীতি করাটা মোটেও কাম্য নয়, কিন্তু আমাদের সংস্কৃতিকে ধর্ম ছাড়া বিচার করাটাও অসম্ভব ব্যাপার। তাই ধর্মীয় আবেগ, ধর্মীয় ঐতিহ্য, এগুলোকে সম্মান জানানোটাও আমাদের একটা কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই জিনিসটাই করছেন। কিন্তু দীঘায় জগন্নাথ মন্দির করা হচ্ছে, তাই ভিন ধর্মীদেরকে অত্যাচার করা হবে, এই রকম তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী প্রচার করছে না। যে জিনিসটা প্রভু শ্রী রামচন্দ্রের নাম করে বিজেপি বা বিজেপির যেসব লুম্পেনগুলো রয়েছে, গোরক্ষক বাহিনী রয়েছে, তারা ভিন ধর্মের মানুষদের উপর অত্যাচার করছে। এটা মাথায় রাখতে হবে যে পুরীর যে শ্রী জগন্নাথ মন্দির রয়েছে, বলা হয় পুরীর শ্রী জগন্নাথের সব থেকে বড় ভক্তের নাম হচ্ছে শালবেগ, একজন মুসলমান, জন্মসূত্রে তিনি একজন মুসলমান। পুরীর মন্দিরের জগন্নাথ দেবকে আরাধনা করার জন্য যে গান গাওয়া হয়, যে সঙ্গীত জগন্নাথ দেবের আরাধনায় ব্যবহৃত হয়, তার অনেকগুলো এই ভক্ত শালবেগের লেখা। এবং ঘটনা হচ্ছে যে শালবেগ, তাকে তো সে মুসলিম যেহেতু পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হতো না। এই জিনিসটা কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে নেই, সেখানে সবাই ঢুকতে পারে, যে কোনো ধর্মের মানুষ ঢুকতে পারে, যদি সেই স্থানের প্রতি, সেই স্থান মাহাত্ম্যের প্রতি যদি তার সম্মান থাকে, তার পবিত্রতার প্রতি যদি তার সম্মান থাকে, তার ধর্মবিশ্বাস যাই হোক না কেন সে যেতে পারে। কেউ যদি মূর্তি পূজা না করে থাকে, কোনো অসুবিধে নেই, সে যেতে পারে, তার যদি সেই স্থানের ওপর, স্থান মাহাত্ম্যের ওপর যদি তার সম্মান থাকে। এখন শালবেগের যে কথাটা বলছিলাম, শালবেগ যেহেতু মুসলমান ছিলেন, সেই কারণের জন্য পুরীর মন্দিরে তাকে ঢুকতে দেওয়া হতো না। পুরীর মন্দিরে তো অনেককেই ঢুকতে দেওয়া হয়নি। গান্ধীজি হরিজনদের নিয়ে গিয়েছিলেন বলে তাকে ঢুকতে দেওয়া হয়নি, গান্ধীজিকে ঢুকতে দেওয়া হয়নি।
পৃথিবীর আজ পর্যন্ত যত শ্রেষ্ঠ মহাপুরুষ যাকে নিয়ে সারা পৃথিবী জুড়ে চর্চা হয়ে থাকে, যাকে নিয়ে তার মৃত্যুর এতগুলো বছর পরও সারা পৃথিবী জুড়ে রিসার্চ হয়ে থাকে, সেই মানুষটার সঙ্গে কয়েকজন তার হরিজন সহযোগী থাকার জন্য তাকে ঢুকতে দেওয়া হয়নি। ইন্দিরা গান্ধী, তিনি জন্মসূত্রে হিন্দু, কাশ্মীরি পণ্ডিত। তিনি যেহেতু একজন পার্সিকে বিয়ে করেছিলেন, বিবাহ সূত্রে একজন পার্সির পানি গ্রহণ করেছিলেন বলে তাকে ঢুকতে দেওয়া হয়নি পুরীর জগন্নাথ মন্দিরে। যাই হোক, এইসব ব্যাপার তো রয়েছেই। আমাদের বাবা সাহেব আম্বেদকরকেও ঢুকতে দেওয়া হয়েছিল না, কিন্তু একজন মার্কিন রমণী, তিনি বেশ কয়েক কোটি ডলার অনুদান দিয়েছিলেন। তিনি জন্মসূত্রে খ্রিস্টান ছিলেন, যদিও পরবর্তীকালে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। তাকে ঢুকতে দেওয়া হয়েছিল জগন্নাথ মন্দিরে। তো ব্যাপারটা হচ্ছে, পয়সা দিয়ে ভগবানের আশীর্বাদও কেনা যায়, সেটা এরা দেখিয়ে দিচ্ছেন। কারণ আমরা দেখেছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে গেলে সেখানেও বিভিন্ন লাইন রয়েছে, বিভিন্ন মূল্যের ব্যবস্থা রয়েছে। সেই সব মূল্য চোকালে আপনি খুব সহজেই ঈশ্বরের কৃপা পেতে পারেন। এটার জন্য আমি ঈশ্বরকে বা ধর্মকে নিন্দা বা সমালোচনা করছি না। আমার সমালোচনার লক্ষ্য হচ্ছে যারা এই ভগবানের নাম করে অসাধু ব্যবসা করছে। ভগবানের কৃপা তো আমরা সবাই পেতে পারি, ভগবানের আশীর্বাদ সকলের জন্য সার্বজনীন, কিন্তু যারা সেই আশীর্বাদকেও বাজারে বিক্রি করছে তাদেরকে আমি অন্তর থেকে ঘৃণা জানাই। আর সেই শালবেগ যেহেতু ভেতরে ঢুকতে পারতেন না মন্দিরের, তাই প্রতি বছর আজও সেই ধারা বহমান। জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা যখন শুরু হবে, ওই 3টে রথ, তালধ্বজ, দর্পদলন, নান্দি ঘোষ, এই 3টি রথ গিয়ে পথে ওই গুন্ডিচা মন্দিরে যাওয়ার পথে এই ভক্ত শালবেগের যে মাজার রয়েছে, একজন মুসলিম ভক্তের যে কবরস্থান, যে মাজার রয়েছে, সেই কবরের কাছে গিয়ে দাঁড়াবে। এটা বরাবরের এই রীতিটা মেনে চলা হয়েছে। কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়াবে, রথ তারপর যাবে গুন্ডিচা মন্দিরে। তাই ভগবান সকলের, প্রতিটা মানুষের, প্রতিটা প্রাণীর, সে হিন্দু হোক, মুসলমান হোক, যারই হোক, উচ্চবর্ণ হোক, নিম্নবর্ণ হোক, হরিজন হোক, প্রত্যেকের, দলিত, আদিবাসী, প্রত্যেকের। কিন্তু যারা এই ভগবানকে কিছু মুষ্টিমেয় মানুষের কুক্ষিগত করে রাখতে চায় এবং ভগবানের নাম করে যারা ব্যবসা করতে চায়, তাদেরকে ঘৃণা জানাই। হ্যাঁ, ব্যবসা, দেখুন, যে কোনো একটা ধর্মস্থান হলে সেই জায়গায় মানুষ ব্যবসা করবে, সেটা যদি নৈতিকভাবে ঠিক হয়ে থাকে। এই যেমন কালীঘাট মন্দির বা দীঘার যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে, তার বাইরে দর্শনার্থীদের কেনাকাটার জন্য পসরা সাজিয়ে বহু মানুষ দোকান খুলে বসেছেন, তারা খেটে খাচ্ছেন। কিন্তু যারা এই ভগবানের কাছে পৌঁছে দেব, লাইন দিতে হবে না, তার জন্য 5,000 টাকা দিতে হবে, ভিআইপি লাইন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, এইসব করে যারা অসাধু উপায়, আমরা দেখেছি বেশ কিছু মন্দির রয়েছে যেখানে ভগবানের মূর্তি ছুঁতে পারার জন্য, ছোঁবেন আপনি ভগবানের মূর্তিকে ছোঁবেন, তার জন্য শত শত, হাজার হাজার টাকা নেওয়া হচ্ছে। এগুলো কি ভগবানকে ঘুষ দেওয়া? আমরা অন্তর থেকে শ্রদ্ধাবশত প্রণামই দিই পুজো দেওয়ার সময়, কিন্তু এগুলো তো মানুষকে নিপীড়ন করে গলায় গামছা দিয়ে টাকা আদায় করছে, মানে তোলাবাজি করছে এরা। এইগুলোকে তীব্র ধিক্কার জানাচ্ছি। এগুলো কোনোভাবেই নৈতিক হতে পারে না, এগুলো অসাধু ব্যবসায়ী। এই অসাধু ব্যবসাগুলো ধর্মের নামে যারা করছে, ঠিক তেমনই কিছু রাজনীতির ধান্দাবাজ রয়েছে যারা ধর্মের নামে অসাধু ব্যবসা করছে। তাদের ব্যবসাটা ভোট কেনা বেচা, ধর্মের নাম করে ভোট কেনা বেচা করছে। এদের থেকে সতর্ক থাকতে হবে, কারণ এরা বাংলার বাঙালির ভালো চায় না। এরা
বাংলাকে দখল করতে চায়, বাংলাকে শোষণ করতে চায়, বাংলাকে আপন করতে চায় না। এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে।